হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি আমি একটা কথা বলেছিলাম যে দ্রৌপদীতে দেবদা এবং জিদ্দা একসঙ্গে। অনেকেই বলেছিল এ আর এমন কি কথা, এগুলো আগে হোক তারপরে বলো, এরকম ধরনের কমেন্টস পেয়েছি। কিন্তু তো আমি গোটা খবরটা পেয়েছি, হ্যাঁ। তো গোটা খবরটা পেয়েছি, যেহেতু গোটা খবরটা এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো এই পুরো বিষয়টা নিয়ে। এবং এটা দিলসে দেবিয়ান থেকে পোস্ট হয়েছে, এই দেখো গোটা খবরটা। এবং এটা একটা নামী পত্রিকার তরফে কিন্তু বেরিয়েও ছিল আর কি। এই যে নিচে লিখে দেওয়া হয়েছে, আনন্দবাজার পত্রিকাতে কিন্তু পুরো খবরটা বেরিয়েছিল। এবং আনন্দবাজার পত্রিকার পুরো খবরের লিঙ্ক আমি কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিচ্ছি। রুক্মিণী ছাড়া দ্রৌপদী হবেই না দাবি পরিচালক রামকমলের ছবির শুটিং কবে থেকে শুরু। এখানে কিন্তু পরিষ্কারভাবে জিদ্দার প্রসঙ্গের বক্তব্যও লিখেছে। আচ্ছা, আমি এই পুরো প্রতিবেদনটা পড়ছি, ঠিক আছে। আনন্দবাজার অনলাইন, মাথায় রেখো আনন্দবাজার.com ওপরে বড় বড় করে লেখা আছে। এটা কিন্তু আমার খবর না, আমি আগেও বলেছি। এখন আমরা আনন্দবাজারের খবর পড়ব, এটা মাথায় রেখো। আনন্দ বাজারের খবর পড়ছি। কেন এই কথাটা এত জোর দিয়ে বলছি, কারণ অনেকেই তো আমাদেরকে বিশ্বাস করে না। আমি ফেক নিউজ দিচ্ছি, এ বলছে ও বলছে, ভাই আনন্দবাজার বলছে চল। কথাটা হচ্ছে 2023-এর শেষাশেষি শোনা গিয়েছিল মহাভারতের দ্রৌপদীকে বড় পর্দায় দেখানোর কথা ভাবছেন পরিচালক। শুটিং কবে লেখা হয়েছে সাল 2023-এর শেষাশেষি, তখন রামকমল মুখোপাধ্যায় নটি বিনোদিনীর শুটিং শেষ হয়নি। আচমকা গুঞ্জন, তাঁর দ্বিতীয় ছবির কেন্দ্রে মহাভারতের দ্রৌপদী। নায়িকা আরও একবার রুক্মিণী মৈত্র। সাল 2025-এর শেষাশেষি, 2 বছর পেরিয়ে গেল। শুক্রবার মুক্তি পেল পরিচালকের দ্বিতীয় বাংলা ছবি লক্ষ্মীকান্ত পুর লোকাল। দ্রৌপদী নিয়ে টু শব্দ নেই কেন? ছবি কি বানানো হবে না? দ্বিতীয় ছবির বিশেষ প্রদর্শনে আনন্দবাজার.com এই প্রশ্নের মুখোমুখি রামকমল। তাঁর যুক্তি, নটি বিনোদিনীর মতো দ্রৌপদীরও স্বপ্নের প্রজেক্ট। ফলে বানাবো না এমনটা নয়, চিত্রনাট্যও তৈরি, কিন্তু বানানোর আগে অনেক কিছু ভাবতে হচ্ছে। যেমন ছবির বাজেট অনেক, কারণ মহাভারতের অনেক চরিত্রকেই এখানে দেখা যাবে। তাদের পোশাক, সেট তৈরি, আউটডোর শুটিং সহ সবটাই অনেক খরচা সাপেক্ষ। এত টাকা দিয়ে ছবি বানানো হবে বলেই ছবির বাণিজ্যিক দিক নিয়েও আগাম ভাবছেন তিনি। পরিচালকের কথায় ছবি কেমন চলবে সেটাও ভাবতে হয় বর্তমান পরিস্থিতিতে, কারণ আমায় তো প্রযোজকের টাকা ফেরত দিতে হবে। প্রসঙ্গত, ছবি যৌথ প্রযোজনার প্রযোজক হিসেবে নাম উঠে এসেছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মসের নাম। দেব এই ছবির প্রযোজক, নিবেদকের পাশাপাশি অভিনয়ও করবেন। সেই সময়ে শোনা গিয়েছিল এমন কথাও। সেই সিদ্ধান্ত বহাল থাকলে রুক্মিণী নিশ্চয়ই দ্রৌপদী হবেন। একেবারেই তাই পরিচালকের কণ্ঠে আত্মবিশ্বাস। তিনি জানিয়েছেন, বাংলায় দ্রৌপদী বানালে রুক্মিণীই নায়িকা। দেব রুক্মিণী ছাড়াও ছবির আরও কিছু অভিনেতার নাম একই সঙ্গে প্রকাশ্যে আসে, যেমন রূপা গঙ্গোপাধ্যায়, রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ, জিৎ সহ অনেকেই। ভালো করে শোনো এই জায়গাটা, জিৎ সহ অনেকেই। এই প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ রামকমল। প্রসঙ্গত, পদ্মভূষণ জয়ী ওড়িয়া লেখিকা প্রতিভা রায়ের যাজ্ঞসেনী অবলম্বনে ছবিটি তৈরি হবে। শুটিং হতে পারে মহারাষ্ট্র এবং হায়দ্রাবাদে। বুঝতেই পারছো যে এই সিনেমাটা কিন্তু হতে চলেছে, এটুকু তো বোঝাও গিয়ে বোঝা যাচ্ছে। এই যে রামকমল মুখার্জি অ্যান্ড রুক্মিণীদির সম্পর্কটাও খুব ভালো। কিন্তু একটা বক্তব্য কিন্তু খুব বড় করে উঠে আসছে, সেটা হচ্ছে এখানে কিন্তু জিদ্দার কথা উল্লেখ করা হয়েছে। এবং জিদ্দা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চরিত্র না হলে জিদ্দা কিন্তু কাজ করেন না, আমরা সবাই জানি। তো জিদ্দা, দেবদা, রুক্মিণীদি, এই সবাইকে নিয়ে এই ছবিটা তৈরি করা হচ্ছে। এবং দেখো, আজকে দ্রৌপদী যতই তুমি বলে নাও যে বড় বাজেটের ছবি, তো ফিমেল ওরিয়েন্টেড ছবি হলে টেনে নেবে, পুল করে নেবে, হয় না ভাই, এটা মানতেই হবে। তো তার জন্যে বড় বড় আর্টিস্ট দরকার, অ্যাজ লাইক দেবদা, অ্যাজ লাইক জিদ্দা। দেব আর জিৎ একসাথে এই ছবিতে কাম ব্যাক করছে আফটার দুই পৃথিবী, 15 বছর বাদে। এটা যদি সত্যি সম্ভব হয়ে যায়, দেখো দেবদা অনেকবার চেষ্টা করেছেন জিদ্দা আর দেবদা একসাথে এসে কাজ করে। পাসওয়ার্ডে তিনি অফার করেছিলেন, জিদ্দা রিজেক্ট করেছে। জুলফিকারে অফার করা হয়েছিল, জিদ্দা রিজেক্ট করেছে। জিদ্দা কিন্তু অনেকবারই রিজেক্ট করেছেন। হতেই পারে তার চরিত্রগুলো পছন্দ হয়নি, কিন্তু আমার এখন মনে হয় যে বস এবার রিজেক্ট করো না, এবার একসাথে করো এই কাজটা। কারণ লোকে পাগলের মতন অপেক্ষা করে আছে তোমাদের দুজনকে একসাথে দেখবে বলে। তো দেবদা জিদ্দা একসাথে আসুক, এই ছবির মাধ্যমে আসুক, এবং বড় বড় চরিত্রে আসুক। ধরো অর্জুন, ভীম। দেবদা যদি ভীম হয় তাহলে তার কি বলার আছে।
আর জিদ্দা অর্জুন। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয় প্রচণ্ড একটা আনন্দদায়ক ভিডিও এটা। এবং এটা আনন্দবাজারের পক্ষ থেকে যেহেতু এসছে, খানিকটা হলেও অথেন্টিক নিউজ তো বলাই চলে। দেখো, চিরকুটের আপডেট কিন্তু আনন্দবাজারই প্রথম দিয়েছিল, মানে প্রথম তো দিয়েছিল অরিত্রদা, দেন তারপরে আনন্দবাজার দিয়েছিল। সেটা আজকে লোকে বলছে চিরকুট চিরকুট চিরকুট, তখন কিন্তু লোকে বলেছিল ফেক নিউজ, এই ওই সেই হ্যানা ত্যানা ইত্যাদি বলেছিল কিন্তু তখন। আমি নিজে বলেছিলাম, লোকের কথা বাদ দাও। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আনন্দবাজারকে খানিকটা হলেও বিশ্বাস তো করা যায়, একটা মানে এ বাংলার মানে প্রায় নাম্বার ওয়ান পত্রিকা আর কি বলা চলে, মানে প্রিন্টেড মিডিয়া আর কি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত, আনন্দবাজারের থ্রু মানে সোর্স দিয়ে দেখালাম। এরপরেও যদি বিশ্বাস না করো, আমার ভাই আর কিছু করার নেই। বাই বাই।